হ্যালো ফ্রেন্ডস, তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ফ্রেন্ডস, আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে আমার মায়ের জন্মদিন। আজকে দুপুরে এসেছি এই কারণে যে কালকে গাছে জল দিতে দিতে ট্যাঙ্কের জল খালি হয়েছে, জল তোলা হয়নি, আর সেই জন্য গাছগুলো নষ্ট হবে, ওই জন্য এসেছি। দেখো, এগুলো হচ্ছে সমস্ত ধনে পাতা। এইখানে ধনে ছড়িয়েছিলাম, তোমাদের ভিডিও করে দেখেছিলাম। তাও সেখান থেকে সব ধনেগুলো বেরিয়েছে, গাছ বেরিয়েছে। কিন্তু ওই বাড়িতে লাগালাম, মানে আমার শ্বশুর বাড়িতে লাগালাম, সেখানে একটাও ধনে বেরোলো না। তবে মেথিগুলো ফেলেছি, মেথিগুলো হয়েছে। এবার কী হচ্ছে দেখো, এইখানে নিচটা ভালো করে দেখো তোমরা। এগুলো সব দেখছো না, এগুলো হলো শামুক। প্রতিদিন রাত 9টার পরে শামুকগুলো এখন বের হয়। আমি রাত 9টার পরে এসে সমস্ত শামুকগুলো মারি। এই শামুক মেরে মেরে এই কটা গাছ আছে, ভরে গেছিলো, সমস্ত শামুকে খেয়ে নিয়েছে। আর এই দেখো, এখন 3:30, এখন 2:45 বাজে। দেখো এখন রোদের কি তেজ এখানে, দেখেছো গাছপালাগুলো দেখো কত রোদ পায়। আর আমার শ্বশুরবাড়িতে তো 12:30টার মধ্যেই রোদ চলে যায়। তারপর এ বাড়ি শেড, ও বাড়ি শেড, সেই জন্য আরও বেশি হয়। আর এই দেখো আমার শিম গাছে শিম হয়েছে। এই হলো আমার শিম গাছে প্রথম শিম। 2 বছর আগে এরকম শিম গাছে শিম হয়েছিল। আমার শাশুড়ি 2023 সাল, আমার শাশুড়ি শিম 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 করে পাগল। বাজারে তখনও শিম ওঠেনি, কিন্তু তার শিম খেতে ইচ্ছা করছে। যেমন করে পারো, যেখান থেকে পারো শিম এনে দিতেই হবে তাকে। তখন আমাদের এই গাছটা এখানে ছিল না, এই জালনা দিয়ে সমস্ত লগাট দিয়ে বেয়ে এইদিকে এসেছিলো। ওখানে 11টা শিম হয়েছিল। মাকে বললাম, মা বলছে যা, অসুস্থ মানুষ, উনি খেতে চেয়েছেন, যা ওনাকে দিয়ে। প্রথম গাছের শিম আমি আমার শাশুড়িকে খাইয়েছি। এটা হলো সন্ধ্যামালতী ফুলের বীজটা ফেলে দেবো এখানে। এখানে লাগিয়ে এখানটা দিয়ে দেবো, তাহলে এখানে একটা আছে, হয়ে যাবে। আর সন্ধ্যামালতী ফুল ভীষণ ভালো লাগে, গন্ধ থাক না থাক, এত সুন্দর সন্ধ্যাবেলা হয়। প্রতিদিন রাত্রিবেলা হয়। এতদিন এই লাইটটা জ্বলছিল বলে দেখাতে পারতাম, কিন্তু এখন তো লাইট পোস্টের লাইট খুলেই নিয়েছে, এখানে আর কোনো লাইট নেই। আর দেখো, এখানে মূলো বীজ ফেলেছি, কিছু চারা বেরিয়েছে, কিন্তু এখানে মাটি নেই। একটু বড় না হলে চারাগুলো এখানে মাটি দেওয়া যাবে না, কারণ সমস্ত মাটিগুলো ধুয়ে বেরিয়ে গেছে বৃষ্টিতে। আর দেখো জবা ফুল গাছটা জলের মধ্যে থেকে কেমন সুন্দর হয়েছে। আর এখানেও কটা চারা বেরিয়েছে, কিন্তু এখানে আমি চাল কুমড়ো এগুলো সমস্ত শিম টিম এগুলো লাগিয়েছিলাম, বিনস। কী হলো না হলো বুঝতে পারছি না, বড় না হলে বোঝা যাবে না। এখন গাছে জল দেবো। এই দেখো অ্যাডানিয়ামের বীজটা হচ্ছে, এই বীজটাকে যাদের বাড়ি থেকে দুতিপ্রিয়া নিয়েছিলাম, ওই ছেলেটা আমাকে বললো, দিদি ওই অ্যাডানিয়ামের বীজগুলোকে বেঁধে দেবে সুতো দিয়ে 2-5 দিন, নাহলে সব হাওয়াতে কিন্তু উড়ে যাবে। যে তাই বলছিলাম। তারপর কী করবো, ওরা বালির মধ্যে অল্প জল দিয়ে লাগিয়ে দেবে, তাহলে দেখবো অনেক চারা হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। দেখো গন্ধরাজ ফুল গাছটা কত বড় হয়েছে, কত সুন্দর হয়েছে। একটা ফুল ফোটে না, জানো তো। জবা গাছে একটা কুড়ি এসেছে। এখানে আর সেরকম এখন কিছু নেই। এই ডালটা খুব বড় হয়ে গেছে তো, আর হেলে হেলে পড়ছে। এবার আমার ওপরে ছাদে পদ্ম ফুল গাছে কোনো কুড়ি আসেনি ওই বাড়িতে, আর এ বাড়িতে এসেছিল, ঝরে পড়ে গেছে। আমি ঠিক মতন আসতে পারিনি, মাঝে খুব শরীর খারাপ ছিল, আর তখন সমস্ত কুড়িগুলো নষ্ট হয়েছে। এইটা হলো জোয়ান গাছ, জোয়ান পাতা। এখানেও দেখো একটা কুড়ি এসেছে। এখন কুল গাছটা মা করে ফেলেছে, আবার দেখো কুল গাছটা কেমন সুন্দর হয়ে গেছে আপনি থেকেই, মরেনি। এটা সাদা জবা গাছ। ঠিক আছে ফ্রেন্ডস, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। মাল লাগানো পুঁই গাছ, লাল পুঁই মিচুরি শুরু হয়ে গেছে।
যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা আইকন বেলটা বাজিয়ে দিও। দেখা হবে আগামী একটা ভিডিওর সাথে। ততক্ষণ তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো। বাই, টাটা। এখন আমি বাড়িতে নেই, ছাদ পুরো নোংরা হয়ে গেছে। তোদের রোজ ভোরবেলা উঠে ছাদ জল টল দিয়ে ঝাড় দিয়ে পরিষ্কার করে রেখে যেতাম। কি আর হবে, সবসময় তো মানুষের একরকম থাকে না।